হ্যালো ভিউয়ার্স, এটা চুড়িদারের কাপড়। তো এটা সামনে পার্ট, তো লেস দিয়ে আমি চৌকো গলা করে দেখাবো। তো শুরু করছি। তো প্রথমে আমি চুড়িদারের সামনে লম্বাটা নিচ্ছি 4.5। তো 4.5 নিয়ে মনে হচ্ছে যে খুব গলা ছোট হয়ে আছে, তো আমি 5 নিয়ে নিচ্ছি। তো লম্বা 5 নিচ্ছি। লম্বা 5 নিয়ে দাগ দিয়ে নিয়েছি। এরপরে চওড়াটা নিব আমি 3.25। আর ওপরে নিচ্ছি 3 ইঞ্চি। তাহলে ওপরে নিলাম 3 ইঞ্চি আর নিচে নিলাম 3.25 ইঞ্চি চওড়া। আমি স্কেল বসিয়ে দাগ দিয়ে নিচ্ছি। দাগ হয়ে গেল। এরপরে এই লেসটা কতটা আছে আমি দেখে নিচ্ছি। তো 3.25 আছে। তাহলে লেস 3.25 ইঞ্চি আছে, মানে 3 ইঞ্চি 2 পয়েন্ট। তাহলে এই দাগটাও আমি দিব 3 ইঞ্চি 2 পয়েন্ট। তো দাগ দেওয়া হয়ে গেল। এরপর আমি দাগ কাটিং করব। দাগ দেওয়া আছে। এরপরে এই দাগটাও আমি কাটিং করছি। কাটিং করা হয়ে গেল। তাহলে দাগ কাটিং করে নিলাম। আর লাইনিং দেওয়া আছে বলে এটা আমি সেলাই করে নিলাম। এরপর আমি লেসটা বসিয়ে নিব। তো সোজা দিকটা উপরে থাকছে। লেসটা এভাবে বসিয়ে নিতে হবে। আর যতটা লেস আছে কাপড়টা ততটাই কাটিং করেছি। এরপর আমি কাপড়ের সাথে লেসটা বসিয়ে সেলাই করে নিব।
লেসগুলো বাড়তি আছে, এগুলো আমি কাটিং করে নিচ্ছি। কাটিং করা হয়ে গেল। এরপরে এই কাপড়টাকে আমি ধরে সেলাই করে নিব এইভাবে। এরপর আমি সেলাই করে নিচ্ছি। সেলাই হয়ে গেল। তো এইভাবে এদিকটাও করে নেব। তাহলে দুদিকটাই একই রকমভাবে আমি সেলাই করে নিয়েছি। এরপরে সোজা চাপ সেলাই দিয়ে নিব। তো সোজা চাপ সেলাই আমি এবার দিয়ে নিচ্ছি। তাহলে চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এরপরে এটা আমি করে রেখেছি, এখানে কিন্তু আমি লেস দিয়ে একটা ডিজাইন করে রেখেছি। এরপর আমি এটা বসিয়ে দেব একদম সোজা করে সামনে, যাতে ব্যাকা না হয়। তো এরপর আমি দাগ দিয়ে বসাবো। তাহলে দুই ভাঁজ করে নিয়েছি। এরপরে চকের আমি দাগ দিয়ে নিচ্ছি, চক দিয়ে। এরপরে আমি পিন দিয়ে বসিয়ে নিয়েছি। সোজা করে একদম ঘুরিয়ে এটা সেলাই করে নিব। একবার দেখে নিচ্ছি। ঠিক আছে, একদম মাপ। এইভাবে ঘুরে সেলাই করে নিতে হবে। সেলাই হয়ে গেল। এরপর আমি সুতা কেটে নিচ্ছি। পিনগুলো এবার খুলে নিচ্ছি। এরপর এই জায়গাটা হালকা বড় আছে, আমি কাটিং করে নিচ্ছি। গলাপটির জন্য চৌকো করে কাটবো, তো কাপড় নেই, ওই জন্য
লম্বা করে একটা আলাদা কাপড় কাটিং করে নিয়েছি। তো এই কাপড়ে আমি গলাপট্টি করব। এইভাবে ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে যাতে সেলাইটা না খুলে। এরপরে যেভাবে কাটা আছে ওইভাবে তো গলাপট্টিটা কাটিং হয়নি, ওই জন্য এখানে ভাঁজ লাগছে। তো ভাঁজটা এভাবে করে নিতে হবে। তো ভাঁজ করে নিলাম। এরপরে সোজা করে একটা ছেড়ে সেলাই করে নিচ্ছি। এখানেও আবার ভাঁজ দিতে হবে, ওই জন্য এখানেও কিন্তু আমি ভাঁজটা এইভাবে করে নিচ্ছি। গলাপট্টি সেলাই হয়ে গেছে। এরপরে এই কর্নারের দিকটা আমি কাটিং করব, আর এমনভাবে কাটতে হবে যাতে সুতা না কাটে। এদিকটাও হয়ে গেল। এরপরে গলাপট্টির ওপরে একটা সোজা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এই কাপড়টার উপরে আমি দিয়ে নিচ্ছি। তো কর্নারের জায়গাটা আমি সেলাই করলাম না, এরপরে আবার এখান থেকে এতটা সেলাই করব। আবার এখানে কিন্তু কর্নারের জায়গাটা আমি সেলাই করব না। কর্নারের জায়গাটা সেলাই করলে কোনা ভালো আসে না। এরপর আমি এখান থেকে আবার সেলাই করে নিচ্ছি। এখান থেকে আবার সোজা সেলাই করে আমি সুতা কেটে নিব। এরপরে পট্টির কাপড়টা আমি উল্টো দিকে ঘুরিয়ে দিলাম। এরপর আমি সোজা সেলাই করে নেব ঘুরিয়ে।
তো সেলাইটা আমি একদম সাইডে দিচ্ছি। এই জায়গাটা মোটা হয়ে গেছে, ওই জন্য অসুবিধা হচ্ছে সেলাই করতে। তো সেলাই শেষের দিকে এরপরে এই কাপড়ের বোতামগুলো আমি করে রেখেছি, এগুলো আমি বসাবো। বোতামগুলো আমি বসাবো, তো একটা তাহলে আমি বসিয়ে দেখাচ্ছি। তাহলে ডিজাইনটা হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।